গাজাবাসীকে এখন যেন মাছে ভাতে মারতে চাইছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ থেমে গেলেও থামেনি ইসরায়েলি সেনাদের নিষ্ঠুরতা। ক্ষুধার্ত উপকূলবাসীর জন্য বেঁধে দেয়া হয়েছে সমুদ্রের মাত্র ৫০০ মিটার জলসীমা, যা গাজার বিশাল জনগোষ্ঠীর খাদ্য চাহিদা মেটাতে অনেকটাই অপ্রতুল। তবে বাধ্য হয়ে সেই সংকীর্ণ জলসীমাতেই মাছ ধরতে নামছেন গাজার জেলেরা। তবে মূল দুর্ভোগ হলো ইসরায়েলের লাগাতার বোমা হামলায় তাদের মাছ ধরার শত শত নৌকা, জাল ও প্রয়োজনীয় সব সরঞ্জাম ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। সব মিলিয়ে পরিস্থিতি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে গাজাবাসীর কাছে। জাল, হুক বা অন্য কোনো সরঞ্জামই আমাদের নেই এখন। যুদ্ধের সময় আমরা আমাদের সব সরঞ্জাম ও নৌকা হারিয়েছি। এখন আমরা যখন সমুদ্রে যাই, ইসরায়েলি নৌকাগুলো আমাদের তাড়া করে এবং গুলি ছুড়ে আমাদের তীরে ফিরে আসতে বাধ্য করে। আমরা এখন এতটাই কষ্টের মধ্যে আছি যা বলে বোঝানো সম্ভব না। গাজা ফিশারম্যানস কমিটির সদস্য হুসাম বাকর জানান, অবরোধের আগে ২০০০ থেকে ৩০০০ মিটার দূর পর্যন্ত যেতে পারত মাছ ধরার নৌকাগুলো, কিন্তু এখন মাত্র ৫০০ মিটার জলসীমার মধ্যেই থাকতে হচ্ছে জেলেদের। আগে যেমন মাছ ছিল বা মাছ ধরা যেত, এখন আর তা নেই, কারণ আমাদের মাছ ধরার এলাকা সীমিত করে দেয়া হয়েছে। আমরা এখন ৫০০ মিটার সমুদ্রের মধ্যে মাছ ধরছি, সেখানেও আবার মাছ কম। ৭ অক্টোবরের আগে আমরা ২০০০ বা ৩০০০ মিটার দূরে গভীর জলে মাছ ধরতাম। এখন মাছের পরিমাণ এতই কম যে এটি গাজার সাধারণ মানুষের চাহিদা মেটাতে পারছে না। মৎস্যজীবীদের সংগঠন সতর্ক করে বলছে, ভয়াবহ এই পরিস্থিতিতে মৎস্য খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ইতোমধ্যে $৭৫ মিলিয়ন ছাড়িয়ে গেছে। হামলায় সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে শত শত নৌকা এবং বন্দরের গুরুত্বপূর্ণ সরঞ্জামও ধ্বংস হয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইসরায়েলি এই সমুদ্র অবরোধ কেবল গাজাবাসীর খাদ্য তালিকায় আমিষের অভাবই সৃষ্টি করছে না, বরং এতে ভেঙে দেয়া হচ্ছে পুরো খাদ্য উৎপাদন ব্যবস্থা। খোদ ইসরায়েলি মানবাধিকার সংস্থা গিসাও অভিযোগ করেছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবেই গাজায় খাদ্য উৎপাদনের গুরুত্বপূর্ণ উপায়গুলো ধ্বংস করেছে। ফলে মৎস্যখাত থেকে আমিষের সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় গাজার বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা এখন চরম ঝুঁকির মুখে। সমুদ্রে ইসরায়েলের এমন অবরোধ গাজাবাসীর মৌলিক অধিকারের ওপর সরাসরি ও সুপরিকল্পিত আঘাত, যা পুরো উপত্যকাকে ঠেলে দিচ্ছে এক গভীর মানবিক সংকটের চূড়ান্ত রূপে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।